হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমান সময়ে জনপ্রিয় এই সব বাংলা 3D স্টাইলিস্ট ফটো সবাই দেখে থাকবেন। তো এগুলো আসলে অনেকেই মনে করেন যে কম্পিউটার দিয়ে মেক করা, এবং অনেকেই ভেবে থাকেন যে এগুলো বানানো আসলে অনেক কঠিন, কিন্তু না, এগুলো বানানো একদমই পানির মতো সহজ, যেটা আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে বানাবেন। তো এই ধরনের ফটো এডিট করার জন্য কিছু পিএনজি ফাইল দরকার হবে। তো এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, এবং গুগল প্লে স্টোর থেকে সর্বশেষ পিক্সেলল্যাব ভার্সনটি ডাউনলোড করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ করব পিক্সেলল্যাব, দেন আমাদের পিক্সেলল্যাব অ্যাপটি চলে আসবে। তো তারপরে এটাকে আমরা ডাউনলোড করে নিব। তো এইটাকে আমরা এখান থেকে ডাউনলোড হওয়ার পরে ওপেন করে নেব। দেন আমরা এই নিউ টেক্সটটাকে এখান থেকে ডিলিট করে দিব। তো তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা উপর থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। দেন আমরা নিউ টেক্সট একটা ক্লিক করে একটা টেক্সট অ্যাড করব। এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করব। এরপর আমাদের টেক্সটটা ওপেন হয়ে যাবে। তো এই টেক্সটটাকে আমরা কেটে এইখানে আমাদের নামটা লিখে দিব। তো আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের একটা নাম লিখে দিবেন। এরপর এইখান থেকে ওকে করে দিব। তারপর আমরা এই নামটাকে একটু বড় করে নেব এদিক থেকে। এরপর আমরা নিচ থেকে এই লেখা অপশনে একটা ক্লিক করব। দেন আমরা ডান দিকে স্ক্রল করে এই সাইজ লেখা এই অপশনটাতে একটা ক্লিক করে দেব। এরপর আমরা সাইজটাকে আরো বড় করে নেব। তারপর আমরা এখান থেকে টিক মার্ক একটা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাম দিকের লেখাটা একটু কাট হয়ে আছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা একটু এই প্যাডিং লেখা অপশনে ক্লিক করব। তারপর আমরা এই লেফট প্যাডিংটা একটু বাড়িয়ে দেব, তাহলে আমাদের লেখাটা ঠিক হয়ে যাবে। তারপর আমরা টিক মার্ক দিয়ে দেব। এরপর আমরা নিচের দিক থেকে ডান দিকে স্ক্রল করে ফন্ট অপশনটা খুঁজে বের করব। তারপর আমরা ফন্টে একটা ক্লিক করে দেব। এখন আমরা আমাদের মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্ট হচ্ছে আমরা আগে থেকে যেই সব ফন্ট অ্যাড করে রেখেছিলাম স্টাইলিস্ট। তো এটা কিভাবে অ্যাড করতে হয় এর জন্য আমাদের চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে, আপনারা এখান থেকে ভিডিও দেখে নেবেন। তো এখান থেকে আমি একটা স্টাইলিস্ট ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো এই ফন্টগুলোর ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কেউ চাইলে এখান থেকে এই ধরনের ফন্টটা ডাউনলোড করে নেবেন একদম ফ্রি। এইখান থেকে আমাদের ফন্টটা সিলেক্ট করে ওকে করে দিব। এরপর আমরা প্লাস আইকনে একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ফর্ম গ্যালারি, দেন আমাদের গ্যালারিতে চলে যাবে। তো এরপর আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। তারপর এইখান থেকে আমাদের পিএনজি গুলো অ্যাড করতে হবে, যে পিএনজি গুলো ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো এই স্টাইলিস্ট পিএনজি গুলো আমরা টেক্সটের উপরে অ্যাড করব। এখান থেকে আমরা ফার্স্টে একটা পিএনজি সিলেক্ট করে নিচ্ছি। তো এই পিএনজিটা এখান থেকে ওকে করে দেব। তো এইটাকে আমরা এখান থেকে ছোট করে আমাদের সুবিধা মতো একটা জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে ছোট বড় করে বসিয়ে নেবেন। আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা মাঝখানের অপশনে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে পজিশনে ক্লিক করে আমাদের এটাকে আরো ভালো করে অ্যাডজাস্ট করে নেব। তো এই অপশনগুলো দ্বারা এখানে আমরা আরো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো তারপর আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। তো এটা আমাদের সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমরা নিচের দিক থেকে কপি অপশনটা খুঁজে বের করব। তো এখান থেকে আমরা কপি অপশনে একটা ক্লিক করব। তো আমাদের এটা কপি হয়ে যাবে। তো এটাকে আমরা আরেকবার এখানে অ্যাডজাস্ট করে নেব। আপনাদের সুবিধা মতো জায়গায় আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখান থেকে আমাদের কাজের সুবিধার্থে আমরা টেক্সটটাকে লক করে নেব, তাহলে আমাদের টেক্সটটা আর সরবে না। তো এর জন্য আমরা উপরের আইকনে ক্লিক করে এখান থেকে আমরা লক অপশনটাকে ক্লিক করে দেব শুধু টেক্সটটা। তো দেন আমরা আবার এটাকে ঠিক করে নেব। তো এরপর আমাদের টেক্সটটা আর এখান থেকে নড়বে না। তারপর আমরা সুন্দরভাবে এগুলো অ্যাডজাস্ট করে দেব।
তো এটাকে আরো ভালোভাবে ফিক্স করার জন্য আমরা আবারও এদিক থেকে পজিশন অপশনে ক্লিক করে তো এইগুলোর সাহায্যে আমরা ঠিক জায়গায় বসিয়ে দেব। এরপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপর আমরা ফর্ম গ্যালারিতে চলে যাব। দেন আমরা গ্যালারি থেকে আরেকটা পিএনজি অ্যাড করব। এখান থেকে আমরা আরেকটা পিএনজি নিয়ে নেব। তো এই পিএনজিটাকে আমরা এখান থেকে ছোট করে আমাদের একটা জায়গায় আমরা বসিয়ে দেব। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের জায়গায় বসিয়ে দেবেন। এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমরা নিচের দিক থেকে কালার অপশনটা খুঁজে বের করব, তারপর আমরা কালারে ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে এটাকে অ্যানেবল করে দেব। তারপর আমরা এখান থেকে কালারটা নিচের দিক থেকে হোয়াইট সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে টিক দিয়ে দেব, তো আমাদের কালারটা হোয়াইট হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা পিএনজি সিলেক্ট করে কালারগুলো হোয়াইট করে দিব, টেক্সটের সাথে অ্যাডজাস্ট করে দিব। তো এভাবে আমরা গ্যালারি থেকে আরো কিছু পিএনজি অ্যাড করে নিব। তো আমি কিছু পিএনজি অ্যাড করে নিচ্ছি, আপনারা এইভাবে আপনাদের পছন্দের মতো পিএনজি গুলো অ্যাড করে নেবেন। ফাইনালি সবগুলো পিএনজি অ্যাড করার শেষে আমরা উপর থেকে এই অপশনে একটা ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা নিচের এই অপশনটা একটা ক্লিক করব। দেন আমরা এখান থেকে সবগুলো টিক মার্ক দিয়ে দেব। তো প্রত্যেকটা টিক মার্ক দেওয়া হয়ে গেলে আমরা নিচ থেকে এই দুইটা অ্যাডজাস্ট অপশনে একটা ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে ওকে করে দেব। এরপর আমরা লেখাটার বাম কোণায় হাত দিয়ে এটাকে ঘুরিয়ে নেব। বাম দিকের কর্নারে চেপে এইভাবে ঘুরিয়ে নেব আমরা এটাকে। দেন এটাকে মাঝ বরাবর রেখে আমরা এখান থেকে নিচের একটা এই অপশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা ট্রান্সপার্ট এই অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা এটাকে সেভ করে নিব। সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ ক্লিক করে দেন আমরা এখান থেকে কোয়ালিটিটা ডিফল্ট থেকে আল্ট্রা সিলেক্ট করে সেভ অ্যাজ টু গ্যালারি সিলেক্ট করে দেব। তারপর এটা আমাদের গ্যালারিতে চলে যাবে। এরপর আমরা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটায় চলে যাব। আপনারা অন্য কোনো ব্রাউজারেও যেতে পারেন। দেন আমরা এখানে উপর থেকে সার্চ বক্সে লিখব smartmockup.com, একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকেও যাইতে পারবেন। smartmockup.com। এরপর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। তো এরপর আমরা এখান থেকে ডান দিকে স্ক্রল করে প্রিন্ট অপশনে চলে যাব। প্রিন্টে একটা ক্লিক করব। দেন আমরা নিচ থেকে এই ভাউচার এন্ড শিট এই অপশনটা ক্লিক করব। তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপর আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব স্ক্রল করে। তারপর আমরা এখান থেকে এই ব্ল্যাক স্ক্রিনটা সিলেক্ট করব, এই পিকচারটা, এটার উপর ক্লিক করব। দেন আমাদেরকে আরেকটা পেজে নিয়ে আসা হবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আমরা নিচের দিকে এখানে এই আপলোড ফরম এটাই ক্লিক করব। তারপর আবারও আপলোড ইমেজে ক্লিক করব। দেন এইখান থেকে ফাইল সিলেক্ট করে আমরা গ্যালারিতে চলে যাব। তারপরে এইখান থেকে এই আইকনে ক্লিক করে ফটোসে ক্লিক করে দেব। দেন আমরা পিক্সেলল্যাব থেকে সেভ করা স্টাইলিস্ট নেমটা এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দেব। এরপর সাথে সাথে আমাদের 3D নেমটা এখানে অটোমেটিকলি চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে সময় নিয়ে। তো এরপর আমাদের এই ছবিটাকে সেভ করার জন্য এখানে ডাউনলোডে একটা ক্লিক করে দেব। তারপর আমাদের এখানে তিনটা অপশন থাকবে, উপরের অপশনটাতেই আমাদের ক্লিক করতে হবে। নিচের দুইটা ভিআইপি অপশন, এই দুইটা আসলে টাকা দিয়ে কিনতে হবে।
তো আমরা এটা ফ্রিতে করব, এই জন্য আমরা উপরেরটাই ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের স্টাইলিশ 3D নেমটা গ্যালারিতে চলে আসছে এইভাবে। তো এটাকে আমরা চাইলে এখান থেকে যে কাউকে দিতে পারি বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি এই ছবিটা চাইলে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।